আগে বলুন তো, আপনি কি জানেন অন্ত্যেষ্টিকালে বা শ্রাদ্ধের দিন ৫টি পিণ্ড দান করা হয় কেন? এই ৫টি পিণ্ড দান করলে আপনি পুত্র হয়ে কি পুণ্যই বা অর্জন করেন? যদি আপনি না জানেন বা ৯০% হিন্দু বা সনাতনীরা জানেই না যে এই ৫টি পিণ্ড দান করলে পিতৃঋণ থেকে মুক্ত হওয়া যায় এবং কিভাবেই পিতৃপুরুষ এই ৫টি পিণ্ড দান করলে সন্তুষ্ট হয়ে স্বর্গলোকে গমন করেন। যদি আপনি না জানেন, সকলের কাছে অনুরোধ রইল, ভিডিওতে ক্লিক করছেন যেহেতু সম্পূর্ণ ভিডিওটি অবশ্যই দেখবেন এবং জানতে পারবেন যে আমরা হিন্দু বা সনাতনীরা কিভাবে অন্ত্যেষ্টিকালে ৫টি পিণ্ড দান করে পুত্র হয়ে আপনি কি পুণ্য অর্জন করেন বা পিতৃলোক বা জীবত্তা বা নরক থেকে উদ্ধার পেতে বা পরজন্মের জন্য আপনার এই ৫টি পিণ্ড দান করলে আপনার পিতৃপুরুষ কিভাবে সন্তুষ্ট হয়ে আপনাকে আশীর্বাদ দান করে। তো চলুন আজকে আমরা ভিডিওটি শুরু করি। অন্ত্যেষ্টিকালে এই ৫টি পিণ্ড দান করলে বা দান না করলে উৎপন্ন হয় বিভিন্ন রকম বাধাবিঘ্ন, জানাচ্ছে আমাদের গরুর পুরাণ। ব্যক্তির মৃত্যুর পর গরুর পুরাণ পাঠে রীতি প্রচলিত রয়েছে সনাতন ধর্মে। এই পুরাণে যে শুধু জীবাত্মার পাপ পুণ্য, নরক যাত্রা, পরজন্মের ব্যাখ্যা করা হয়েছে তাই নয়, বরং মৃত ব্যক্তির অন্ত্যেষ্টি কিভাবে করা উচিত, শ্রাদ্ধ কিভাবে করা উচিত, আবার কিভাবে এই ক্রিয়া সম্পন্ন করলে পুত্র পৌত্র পিতৃঋণ থেকে মুক্তি পায় তাও জানাচ্ছে গরুর পুরাণে। গরুর পুরাণে মৃত্যুর পর থেকে শুরু করে অন্ত্যেষ্টিক্রিয়া বা শ্রাদ্ধ ক্রিয়া সম্পন্ন হওয়া পর্যন্ত ৫টি পিণ্ডদানের কথা বলা হয়েছে। এই ৫ পিণ্ডদানের ফলে সমস্ত বাধাবিঘ্ন থেকে মুক্ত হয়ে অন্ত্যেষ্টি পূর্ণ করা যায় এবং এই পুরাণে বলা হয়েছে যে মা অথবা বাবার মৃত্যু হলে পুত্রকে শোক ত্যাগ করে মাথা ন্যাড়া করানো উচিত। যে পুত্র মা বাবার মৃত্যুকে ন্যাড়া হয় না তাকে মা বাবার উদ্ধারকারী পুত্র বলে মনে করা হয় না। যে ব্যক্তিরা পিতার মৃত্যু বা মাতার মৃত্যুতে মাথা মুন্ডন না করে তারা মা বাবার উদ্ধারকারী পুত্র হিসেবে গণ্য করা হয় না। তো চলুন যে ৫টি পিণ্ড দান করলে আমাদের কি কি পুণ্য অর্জিত হয় এবং পিতৃলোক কিভাবে সন্তুষ্ট হয় জেনে নিই। ১. মৃত্যুর পর অন্ত্যেষ্টি। হিন্দু রুলসে রয়েছে পিণ্ডদান করার উল্লেখ পাওয়া যায় গরুর পুরাণে। গরুর পুরাণে এক্ষেত্রে মৃত্যুর স্থানে বা মৃত ব্যক্তির নামে গোত্র উচ্চারণ করে সব নামক পিণ্ড দেওয়া হয়। এই পিণ্ড দিলে ভূমি ও ভূমির অধিষ্ঠাত্রী দেবতা প্রসন্ন হন। ২. এরপর দরজায় পান্থ নামক পিণ্ড দেওয়া উচিত। এর প্রভাবে দুর্গতিগ্রস্ত প্রেত মৃত ব্যক্তির অন্ত্যেষ্টিতে বাধাবিঘ্ন উৎপন্ন করে না। ৩. শ্মশান যাত্রার সময় অর্ধেক পথ অতিক্রম করে পরিষ্কার স্থানে সবকে বিশ্রাম করানোর কথা বলা হয়েছে গরুর পুরাণে। এখানে ভূত সংঘক পিতৃপুরুষদের ভূত নামক পিণ্ড প্রদান করা উচিত। এই পিণ্ড দান করলে অন্যদিকে উপস্থিত পিশাচ, রাক্ষস, যক্ষ ইত্যাদি মৃত ব্যক্তির শরীরে কোনো অযোগ্যতা উৎপন্ন করে না। ৪ ও ৫ নম্বর, গরুর পুরাণ অনুযায়ী শ্মশানে নিয়ে যাওয়ার পর চিতায় যখন শব রাখা হয় তখন ২টো পিণ্ড দান করা হয়। এ সময় প্রেতের নামে একটি পিণ্ড চিতায় রাখা উচিত এবং দ্বিতীয় পিণ্ড শবের হাতে রাখার কথা বলা হয় গরুর পুরাণে। উল্লেখযোগ্য, চিতায় পিণ্ড রাখার পর থেকে তাতে প্রেতাত্মা চলে আসে। গরুর পুরাণ অনুযায়ী এই ৫টি পিণ্ড দান করলে শবের আহুতি যোগ্যতা সম্পন্ন হয়। এই ৫টি পিণ্ড যদি দেওয়া না হয় তাহলে শ্মশানে উপস্থিত পিশাচ, রাক্ষস, যক্ষ শবের আহুতি যোগ্যতাকে নষ্ট করে দেয়। প্রেতের জন্য ৫টি পিণ্ড দেওয়ার পর পঞ্চক না থাকলেও চিতায় অগ্নি প্রদান করা উচিত। মা বাবার অন্ত্যেষ্টি করলে পুত্র হয়ে আপনি কি কি পুণ্য
অর্জন করবেন। গরুর পুরাণ অনুযায়ী যে পুত্র মা বাবার অন্ত্যেষ্টিক্রিয়া হিন্দু ফর্মাল রুলস ভালোভাবে সম্পন্ন করে তারা অগ্নিষ্টম যজ্ঞের সমান ফল লাভ করে। 2. গরুর পুরাণ অনুযায়ী যে পুত্র মা বাবার শবকে কাঁধে তুলে শ্মশানের উদ্দেশ্যে যাত্রা করে সেই পুত্র প্রতিপদে অশ্বমেধ যজ্ঞের সমান ফল লাভ করে। এইভাবে প্রত্যেকটি পুত্রেরই উচিত পিতামাতার শ্রাদ্ধ ক্রিয়া সম্পন্ন করে অন্ত্যেষ্টি ক্রিয়ার সময় 5টি পিণ্ড দান করে পিতৃলোককে সন্তুষ্ট করে এবং পিতৃলোক আশীর্বাদ দান করলে সেই পুত্র সকল বাধাবিঘ্ন অতিক্রম করে সুখে শান্তিতে জীবনযাপন করে। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং সবার মধ্যে শেয়ার করে দিন। ধন্যবাদ সকলকে। হরে কৃষ্ণ।